সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত রয়েছেন। আজকের এই অনুষ্ঠানের অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তি এবং আকর্ষণীয় ব্যক্তিবর্গ যাদের কারণে আমাদের এই আজকের অনুষ্ঠান, সেই পরিবারকে সবাইকে আমার লালমিয়ার সদর উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবার পক্ষে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে বিষয়টা আমারও জানা নাই যে এটা নাকি প্রথম কোনো অ্যাওয়ার্ডেড অনুষ্ঠান, যে ইতিপূর্বে নাকি কোনো ধরনের এরকম স্বীকৃতি দেওয়া হয়নি, এটা আমারও জানা ছিল না। যাই হোক, যদি উদ্দেশ্য আমাদের সৎ থাকে তাহলে ইতিহাসের প্রয়োজন পড়ে না, এটা এসে উপলব্ধি থেকে আসে। আমি যদি আপনাদেরকে ভালোবাসি বা আপনারা যদি আমাকে ভালোবাসেন, সেটার কোনো দিন ক্ষণ তারিখ লাগে না। তা আমিও শুনিয়ে প্লিজড হয়েছি যে এটা প্রথম, যে লালমিয়ার সদর উপজেলা এটা প্রথম কোনো সহকারী শিক্ষক বা তাদের বা সহকারী শিক্ষকদের অভিভাবকদের এবং তাদের যারা অংশগ্রহণ করে জাতীয় প্রতিযোগিতায় প্রথম তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে। বিষয়টা আমি আগে থেকে ভাবছি যে আমরা শুধু এই পরিসরে থাকলেই হবে না, আগামী দিনে যে আমাদের শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ যে বিষয়গুলো আছে, এটা যদি জাতীয় পর্যায়ে আমরা অর্জন করতে চাই তাহলে আমাদের পূর্ব থেকে একটু প্রস্তুতি রাখতে হয়। আমি একটু অভিজ্ঞতা শেয়ার করি যে এইবারে 2026 সালে শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার জন্য অনেককে অনুরোধ করতে হয়, তা আমার কাছে খুবই খারাপ লাগছে। আর আমি এই বিষয়গুলো আগে অতটা শেয়ার করতাম না, আমারও অতটা ভালো লাগতো না। তো আমি মনে করি যে যেহেতু এখন আসাদুল হাবিব দুদু আমাদের মাননীয় মন্ত্রী এবং ক্যাবিনেট মন্ত্রী, এবং তার মর্যাদার সাথে আমাদের কিন্তু একটা মর্যাদার বিষয় দাঁড়ায়। আমরা কিন্তু যদি অল্পতে আমাদের কৃতিত্বগুলো যদি বাংলাদেশের মানুষকে দেখাইতে পারি, কিন্তু সহজে আমরা কিন্তু ভালো জায়গায় অবস্থান করতে পারবো। তো আগামী দিনে 2027 সালে আমাদের শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ যে কাপ শিক্ষক, যেমন পাপি আপা কি সারাদিন আপনাদের সার্ভিস দিবে সারা বছর? এখন বিকল্প তো আমাদের বের করতে হবে। পাপি আপা অসুস্থ হইতে পারে, আল্লাহ না দোয়া করে আল্লাহ পাপি আপার জন্য সুস্থ থাকে। তো পাশাপাশি আমরা যে বিভিন্ন ইভেন্টগুলো আছে, এই ইভেন্টে আমাদের যতটুকু দক্ষতা এবং যতটুকু অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার আলোকে কিন্তু আমাদের তৈরি করতে হবে। তা আমরা চেষ্টা করব আগামী দিনে জাতীয় অ্যাওয়ার্ডগুলো যেন সুন্দরভাবে লালমিয়াহাটের সদর উপজেলার জন্য পেতে পারে। সে কারণে আমরা 6 মাস আগ থেকে আমরা একটা কাজ শুরু করব। তা আমি এবার চিন্তা করছি আমাদের সহকারী শিক্ষক পরিবার যারা আমরা এখানে আসি, তারা আগামী যেমন 27 সাল আসতে আর বেশি দিন নেই, আর হয়তো 5-6 মাস আছে। আমরা আগে থেকে আমরা একটা কমিটি করব, এই কমিটির মাধ্যমে কোন কোন স্কুলে কে শ্রেষ্ঠ শিক্ষক পদে লড়াই করবে, কে সঙ্গীতে, কে এইটা, এই সব বিষয়ে সার্বিক বিষয়ে সেই কমিটিটা মনিটরিং করবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো কিছু ভালো অর্জন করলে আসলে শুধু পরিবারটাই শুধু গৌরবান্বিত হয় না, পাশাপাশি ওই বাড়ি, ওই পরিবার, ওই সমাজ, ওই ইউনিয়ন, ওই গ্রাম, ওই সদর উপজেলা এবং জেলায় কিন্তু গর্বিত হয়। তাই এখানে যারা 3 জন অ্যাওয়ার্ডেড আছেন, বিশেষ করে ওই ছোট প্রাদিত্য, ওর যে গানের যে টান, যেভাবে ওর ভিতরে নেয়, গান আসলে ভিতরে নিতে হয়, নিত্য গান যেটা হোক আগে ভিতরে নিতে হয়, নিলেই শরীরের শিরা অপশিরা ধমনী যা আছে সেগুলো কিন্তু তাড়িত হয়। তো ওর গান শুনে আমাকে মনে হচ্ছে যে না, ও মোটামুটি ভালো একটা পজিশনে যাইতে পারবে। তো যায় নাই সেটা নিয়ে আমাদের চিন্তা নেই, কারণ জাতীয় পর্যায়ে একটু তদবিরও ব্যাপার থাকে, বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলামের কতগুলো বিষয় থাকে, সে কারণে হয়তো আমরা আগাইতে পারি নাই। আর সোনালী স্বর্গ ও দ্বিতীয় হয়েছে, দ্বিতীয় কিন্তু যেমন তেমন বিষয় না, একটা ফার্স্ট হয়েছে, ও আমাদের দ্বিতীয় হয়েছে, দ্বিতীয় কিন্তু যেন তেন কথা না। সারা বাংলাদেশে এতগুলো প্রতিযোগীদের মধ্যে সে দ্বিতীয় হয়েছে। অবশ্যই আমাদের লালমিয়ার প্রান্তিক জেলার কারণে আমরা তাকে প্রথম হিসেবে ধরে নেব, এবং আমরা লালমিয়ার সহকারী শিক্ষক পরিবার তাদেরকে সবাইকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আমাদের পাপি আপা আমরা জানি যে পাপি আপা যেখানে যায় মোটামুটি অ্যাওয়ার্ডের একটা সার্টেনটি থাকে, একটা নিশ্চয়তা থাকে। আল্লাহ পাক ওনাকে হয়তো এই মেধা, এবং উনি যে বললেন যে উনি আবার এতটুকু আবার উনি সঞ্চয় অর্জন করেন ওনার পরিবার থেকে। বিশেষ করে পরিবার যদি পজিটিভ না থাকে তাইলে কিন্তু এই বিষয়গুলো কিন্তু এই বিষয়ে কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা যায় না। তো প্রথমত যদি পরিবারের ঐকান্তিক প্রচেষ্টা থাকে, পাশাপাশি বিদ্যালয় থাকে এবং আমাদের প্রশাসন যদি থাকে, তাহলে জিনিসগুলো খুব সহজ হয়। তো আমি আশা করব যে আগামী দিনে আমরা আমাদের যে নির্দেশনাগুলো কমিটির আলোকে আগামী যে ইভেন্টগুলো আসবে জাতীয় পর্যায়ে, সেই জাতীয় পর্যায়ে ইভেন্টগুলোতে আমরা সর্বাত্মক সহযোগিতা করব, এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকের এই অনুষ্ঠান আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে মূলত আমরা প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2026 মূলত অভিনন্দন বিশেষ করে যাদেরকে জানানো দরকার, সেটা হচ্ছে আমাদের
পাপিয়া সুলতানা ম্যাডাম, যিনি বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে আমাদের মাঝে আমাদের পুরো সদর উপজেলাকে গৌরবান্বিত করেছেন। অভিনন্দন জানাই প্রাদিত্য রায়কে, যে গানে আমাদের বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। অভিনন্দন জানাই সোনালী স্বর্গ রায়কে, যে নৃত্যে আমাদের বিভাগীয় চ্যাম্পিয়ন এবং তারা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে আমাদের লালমনিরহাট সদর উপজেলাকে প্রতিনিধিত্ব করেছে এই আমাদের বাংলাদেশে। ধন্যবাদ জানাই তাদেরকে, আবারও ধন্যবাদ জানাই। এবং আমাদের এই আজকের এই ক্ষুদ্র প্রয়াসে আপনারা যারা বিশেষভাবে ময়না আপার কথা না বললেই নয়, তো উনি অনেক পরিশ্রম করে আজকের এই আয়োজনটুকু আমাদের সফলতার পর্যায়ে নিয়ে এসেছেন। আরও ধন্যবাদ জানাই আব্দুল জলিলকে, ধন্যবাদ জানাই বিশেষ করে ইব্রাহিম খলিলুল্লাহ নয়নকে, কারণ সে প্রতিনিয়ত আমাদেরকে উজ্জীবিত করেছে। ভাই, একটা সুন্দর একটা অনুষ্ঠান, একটা কমপক্ষে একটা সামান্য কিছু করে আমাদের সদর উপজেলাটাকে একটা আমাদের সহকারী শিক্ষকবৃন্দ থেকে আমরা যেন একটা সামান্য কিছু আয়োজন করতে পারি। ধন্যবাদ এর জন্যই নয়নকেও, ধন্যবাদ এর সঙ্গে যারা জড়িত ছিল সবাইকে। আর ধন্যবাদ সবাইকে। আমার এই সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের প্রাথমিক শিক্ষা পরিবারের জন্য এটা খুবই কী বলে গৌরবান্বিত জায়গা। এখানে আমাদের উপজেলা দ্বিতীয় স্থান অধিকার করেছে। এই জন্য আমরা প্রাথমিক শিক্ষা পরিবার অর্থাৎ লালমনিরহাট সদর উপজেলার সকল সহকারী শিক্ষকদের পক্ষ থেকে যারা এখানে প্রথম এবং দ্বিতীয় হয়েছে তাদেরকে বাংলা অভিনন্দন জানাচ্ছি। এই ছোট্ট পরিসরে আমরা তাদেরকে সংবর্ধনা দিচ্ছি। এর আগে আমার চাকরির জীবনে 20 বছর এরকম অনুষ্ঠান হয়েছে কিনা আমি জানি না, তবে এখানে যারা উদ্যোগ নিচ্ছে তাদেরকে সাধুবাদ জানাই। এই আমরা যারা শিক্ষক, আমাদের আসলে এতটুকু সম্মান দেওয়ার বা শিক্ষা পরিবারের বাচ্চাদের সম্মান দেওয়ার কেউ নেই। অন্য কোনো ডিপার্টমেন্টের কোনো কর্মকর্তা কর্মচারী আমাদের দিয়ে খুব একটা ভাবে না। তা এটা আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা চাই এখানে যারা নেতৃবৃন্দ আছেন, সহকারী শিক্ষক সমাজ পরিবার, তারা যাতে এটাকে কীভাবে ইমপ্রুভমেন্ট করা যায়, আমাদের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন জনকে সংবর্ধনা দেওয়ার জন্য আমাদের লালমনিরহাট জেলার সহকারী শিক্ষক সমাজকে প্রথমে আমি আমার আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি উপস্থিত সবাইকে আপনাদের এই সুন্দর আয়োজনের জন্য।
অনেক কথাই বলতে ইচ্ছা করছে, যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি মন খুলে কিছু কথা বলবো। আমি 2006 সালে চাকরিতে জয়েন করি, 20 বছর পার হলো, কিন্তু এখন পর্যন্ত কোনো সংগঠনকে দেখি নাই সহকারী শিক্ষকদের এইভাবে সম্মানিত করার। আমরা সবাই সহকারী শিক্ষক, এখানে সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক দুটো আলাদা ক্যাটাগরি, আলাদাভাবে সম্মানিত হয়। আজকে যদি কোনো প্রধান শিক্ষক এইভাবে জাতীয় পর্যায়ে বিজয়ী হতো, এতদিনে মাসিক মিটিং বলেন কত ধরনের আয়োজন হতো। কিন্তু আমরা সহকারী শিক্ষকরা কোথাও গিয়ে যদি কোনো কিছু ভালো করি, আমাদের প্রধান শিক্ষক সহ আমাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তাদের এই নিয়ে কোনো চিন্তা চেতনা কিছুই থাকে না। আমি আমার সহকারী শিক্ষক সংগঠনকে সবিনয়ের সাথে অনুরোধ করব, আমরা একসাথে চলতে গিয়ে যদি কারো মনে কোনো ধরনের কোনো কথা থাকে, আমরা সভাপতি মহোদয়ের কাছে মন খুলে প্রকাশ করব এবং আমাদের সমস্যাগুলো আমরাই সমাধান করব। আমাদের সমস্যা যেন প্রধান শিক্ষক বা কোনো অফিসারকে সমাধান করতে না হয়। আমরা একজোট হয়ে কাজ করব। লালমনিরহাট সহকারী শিক্ষক যে কমিটি, এই কমিটি আমি আশা করব একদিন জাতীয় কমিটিতেও রূপান্তরিত হবে। আর আজকে জাতীয় পর্যায়ের রেজাল্ট প্রকাশিত হয়েছে, সেখানে আমি নাই, তারপরেও আমার দুঃখ নাই। আমি আমার জেলাকে বিভাগ পর্যন্ত নিয়ে গিয়েছি, আমি আমার জেলাকে জাতীয় পর্যায় পর্যন্ত নিয়ে গিয়েছি। আপনারা সবাই জানেন দিন রাত একাকার করে স্কাউটিং করতে হয়। শিক্ষকতার পেশার সাথে সাথে স্কাউটিংটা কিন্তু একটি চ্যালেঞ্জিং বিষয়। আর আমার সমস্ত চ্যালেঞ্জে সমস্ত দিন রাত একাকার করে আমার পাশে থাকে, আপনারা জানেনই, আমার হাজবেন্ড। আজকের এই অনুষ্ঠানের আপনাদের যে আয়োজন, এই ক্রেস্ট, এই ফুল, আমি সব কিছু আমার হাজবেন্ডকে উৎসর্গ করলাম। আমি একটু আগে ওকে কিছু না বলে বাসা থেকে একটা টাকা নিয়ে আসছি, দোকানে যেয়ে বললাম যে তোমার কিছু পছন্দ হয় তো তুমি নাও। ওকে একটা কিনে দিলাম, কইতেছে তুমি হঠাৎ করে কেন এটা করলা, অযথা। আমি বললাম যে অযথা না, আমাকে যে সম্মানটুকু আজকে দিচ্ছে এই খুশিতে আমি তোমাকে সম্মানিত করলাম। তো আমি সত্যি আজকে মানে এতটাই আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং ধন্যবাদ প্রকাশ করছি যে এই সুন্দর এই আয়োজনটা করার জন্য। এরপরেও যে আবার প্রতিযোগিতা হবে, আমাদের সহকারী শিক্ষকের সন্তান থেকে শুরু করে সহকারী শিক্ষকরা আমরা যে যে পর্যায়ে যাই, আমরা আমাদের মূল্যায়ন করব। আমরা যদি আমাদের মূল্যায়ন না করি, বাইরের লোক আমাদের মূল্যায়ন করবে না। তো পরিশেষে সবাইকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এখানে শেষ করছি। সবসময়ই দেখা হবে, অনেক কথা হবে। আজকে যেহেতু সময় রাত অনেক হয়েছে, এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। দুঃখী আল্লাহ বলো, মনুরে বাকি একবার মোলা বলো, মনুরে পাখি হবে কেউ কারো নয় দুঃখের দুঃখী ভবে, কেউ কারো নয় দুঃখের দুঃখী আল্লাহ বলো, মনে রে পাখি একবার মোলা বলো, মনে রে পাখি আল্লাহ বলো, মনে রে পাখি একবার মোলা বলো, মনে রে পাখি। হলো না রে ভব ক্ষান্ত কাজে, আখেরে সব কাণ্ড মিছে, হলো না দেহে ভব ক্ষান্ত কাজে, আখেরে সব কাণ্ড মিছে, আসেতে একা যেতে একা, আসতে একা যেতে একা, এ ভব পিরিতে ফল আছে কি আল্লাহ বলো, মনে রে পাখি একবার
মহলা বলো মনের পাখি, আল্লাহ বলো মনের পাখি একবার, মহলা বলো মনের পাখি। হাওয়া বন্ধ হলে সুবাদ কিছু নাই, ঘরের বাহির করে বেড়ে সবাই। হাওয়া বন্ধ হলে সুবাদ কিছু নাই, ঘরের বাহির করে বেড়ে সবাই। কে বা আপন করে কেউ তখন, কে বা আপন